হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিয়ন রয়। আর আজকে হচ্ছে সার্কুলার মোশনের পার্ট 4। আজকে আমরা দেখব সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল। ওকে, আগের দিন আমরা দেখলাম সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল, আজকে দেখবো সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল। সেন্ট্রিফিউগাল ফোর্স কি? এক ধরনের ইমাজিনারি ফোর্স, সিউটো ফোর্স, আমরা আগে দেখেছিলাম। সো সেটার এক্সাম্পল অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের চারপাশে যে ঘুরছে তার জন্য আমাদের ওয়েট বা যে কোনো বস্তুর ওয়েটের ডিফারেন্স হয়। ওকে, মানে পৃথিবীর মধ্যেই এক এক জায়গায় একই সেম বস্তুর ওয়েট এক এক রকম হতে পারে, সেই এক্সাম্পলটা আমরা দেখব। ঠিক আছে, সো ফার্স্টে ডায়াগ্রাম লাগবে। এটা পৃথিবী, পৃথিবী নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরছে কত? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। ওকে, এটা রেডিয়াস আর, তো এই রেডিয়াসে ধরলাম আমরা এই পয়েন্টে আছি। ওকে, এটার থেকে ডিস্টেন্স এটা স্মল আর। তাহলে এই পজিশনের ক্ষেত্রে আমাদেরকে আমাদের ওয়েট বের করতে হবে। ওকে, ওয়েট ডাব্লিউ যেটা এমজি সেটা বের করতে হবে। তাহলে এখানে ওয়েট কোন দিকে যাবে? ওয়েট পড়বে হচ্ছে সেন্টার দিকে, রাইট? কত পড়বে? পড়বে হচ্ছে এমজি। আর যেহেতু এটা একটা সার্কুলার মোশন হচ্ছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, তাহলে এটা একটা বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বে। সেন্ট্রিফিউগাল ফোর্সের মান হবে এম ওমেগা স্কয়ার আর, এই আর এর সমান, রাইট? এম ওমেগা স্কয়ার আর, এটা ভ্যালু আমরা এর আগের দিন বের করেছিলাম। এইবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এটার এই দিকে যে কম্পোনেন্টটা হবে সেটাও থিটা হবে, রাইট? এটা যদি থিটা হয়, আমরা যদি এই হরিজন্টাল থেকে থিটা কোণে থাকি, তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এটার এদিকের কম্পোনেন্টটাও থিটা অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এটার মান থিটা হবে। তাহলে এই বরাবর কম্পোনেন্টের ভ্যালু কত হবে? এম ওমেগা স্কয়ার আর কস থিটা। ওকে, তাহলে আমাদের যে ওয়েট হবে এই এই এ পয়েন্টে, সেটা কত হবে? এম জি, নিচের দিকে যে ওয়েট, যেটা অরিজিনালটা ছিল এমজি, মাইনাস উপরের দিকে যে বাইরের দিকে যে ফোর্সটা পড়ছে, একটা ভিতরের দিকে পড়ছে একটা বাইরের দিকে পড়ছে, তাহলে রেজাল্টেন্ট কোনটা হবে? এই ভিতরেরটা মাইনাস বাইরেরটা, এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস থিটা। ওকে, তাহলে কি হলো? আমাদের যে ওয়েট এই এ পয়েন্টে, আমাদের ওয়েট বা কোনো বস্তুর ওয়েট যে হয়, যেটা অরিজিনাল হয় এমজি, তার থেকে কমে গেল। কত পরিমাণ কমলো? কমলো হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কস থিটা পরিমাণ। ঠিক আছে, এবার এই আরটাকে আমাদেরকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস করতে হবে। যেহেতু স্মল আর এর ভ্যালু আমরা জানি না, এক এক জায়গায় এক এক রকম হয়, কিন্তু ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা জানি, মানে পৃথিবীর যে টোটাল ব্যাসার্ধ সেটা আমরা জানি। তাহলে এই ত্রিভুজের মধ্যে যদি দেখি, এটা ও এটা বি যদি ধরি, ও এ বি, এই ত্রিভুজের মধ্যে এটাও থিটা হবে, এটা থিটা হলে এটাও থিটা হবে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারণ এই দুটো সমান্তরাল আর এটা ছেদ করছে, রাইট? তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা থিটা। তাহলে এইখানে যদি কস থিটা বের করতে বলা হয়, এটা যদি স্মল আর হয়, এটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে কি হয়ে যাবে? কস থিটা ইকুয়াল টু স্মল থিটা বাই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে স্মল আর এর ভ্যালু কত বের হবে? ক্যাপিটাল আর ইন্টু কস থিটা। এটা হলো স্মল আর এর ভ্যালু। এখানে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, রাইট? ভূমি বাই অতিভুজ। তাহলে এই থিটার ক্ষেত্রে ভূমি কোনটা? এই স্মল আর, বাই অতিভুজ কোনটা? এই ক্যাপিটাল আর। এরকম ত্রিভুজটা ছিল, তাহলে ভূমি বাই অতিভুজ, স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে স্মল আর থাকলে এটা এদিকে চলে যাবে, ক্যাপিটাল আর ইন্টু কস থিটা। এখানে মানটা যদি বসায় দিই, তাহলে এখানে ডাব্লিউর ভ্যালু কত আসবে? এম যদি কমন নিয়ে নিই দুটার থেকেই, তাহলে কত আসবে? জি মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর কস স্কয়ার থিটা। তাহলে পৃথিবীর নিজের সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আমাদের যে ওয়েটের চেঞ্জ হয়ে কতটা হয়? চেঞ্জ হয় হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। ওকে, এম কি? এম হচ্ছে মাস, জি কি? জি হচ্ছে অ্যাক্সেলারেশন,
ওকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওমেগা কি? পৃথিবীর নিজস্ব অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর কস থিটা কি? থিটা কতটা অ্যাঙ্গেলে আছি আমরা হরিজন্টাল থেকে। ওকে, এইবার যদি থিটার মান 0 হয়, মানে আমরা এখানে না থেকে এখানে যদি থাকি, আমরা যদি এই পয়েন্টটা থাকি, তাহলে কি হবে? থিটার মান 0 হবে। থিটার মান যদি 0 হয়ে যায়, কস থিটা মানে কি? কস থিটা মানে 1। তাহলে থিটার ভ্যালু যদি 0 হয়, সেই ক্ষেত্রে কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কারণ কস স্কোয়ার থিটা মানে কি? কস 0 ডিগ্রি মানে 1, তো 1 স্কোয়ার 1, তাহলে এটা। ওকে, এইবার আমরা যদি এখানে না থাকি এখানে থাকি, পোলার রিজিয়নে যদি থাকি, তাহলে থিটার মান কত হবে? এখান থেকে উঠে এত দূর যাবে 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান যখন 90 ডিগ্রি, তখন কি হবে? তখন ডাব্লিউর মান আমাদের ওয়েট কত হবে? এম ইন্টু জি। কারণ থিটা 90 ডিগ্রি মানে কস 90 ডিগ্রি মানে কত? 0। তো এই এটা যদি 0 হয়, তাহলে এই গোটাটাই 0, তাহলে এটা বাদ চলে গেল, এই গোটাটাই তখন বাদ চলে যাবে, রাইট? এই গোটাটা বাদ চলে গেলে বেঁচে থাকলো এম জি। তাহলে কি বলতে পারি? পোলার রিজিয়ন মানে সবার উপরে এখানে এই পয়েন্টে আর এই পয়েন্টে সবচেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই হয়। কত অ্যাপ্লাই হয়? এম জি পরিমাণ। আর হরিজন্টাল সারফেসে, হরিজন্টাল লাইনে এই বরাবর কত অ্যাপ্লাই হয়? এই বরাবর অ্যাপ্লাই হয় হচ্ছে এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তার মানে কি? তার মানে এই পোলার রিজিয়ন দুটোতে ফোর্স বেশি অ্যাপ্লাই হয়, এই দুটোতে কম অ্যাপ্লাই হয়। সেই জন্যই কি হয়? উপরের দুদিকটা চেপে যায় আর এই দুই দিকটা স্প্রেড হয়ে যায়। ওই জন্য পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল না, কিন্তু পৃথিবীর আকৃতি উপর নিচে একটু চাপা আর চারপাশে একটু স্প্রেড। কি জন্য? এই কারণের জন্যই হয়। ওকে, সো এটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, সো এইটা দিয়ে সার্কুলার মোশন চ্যাপ্টারটাও কমপ্লিট। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।